হ্যালো ভিউয়ার্স, অসিদ্ধতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ এডুকেশন অনার্স বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি2 বা এমডিসি2 বা এম2 বা সিসি2 পেপারটি রয়েছে, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক, এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তবে আলোচনার আগে এটা বলবো যে এই পেপারের যে সিলেবাস তা আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর এখন আমি তোমাদেরকে নিয়ে এসেছি সেই পেপারের সাজেশন। তো তোমরা জানো, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে তোমাদের 3টি ইউনিট রয়েছে, তার মধ্যে প্রথম যে ইউনিটটা আছে শিক্ষা ও মনোবিজ্ঞান, এই প্রথম ইউনিটটিরই সাজেশন নিয়েই আলোচনা করব। বাকি দুটি ইউনিটের সাজেশন আমি এর পরবর্তীতে আবার একটি ভিডিও ক্লাসের মাধ্যমে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। আর এই সাজেশনের যে প্রশ্নগুলি আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো, তার প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে, লেকচার ক্লাসের ভিতর দিয়ে তা বিস্তৃত আলোচনা, ব্যাখ্যা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো। এবং তোমাদের এই পেপারটির পুরোপুরি যতগুলি প্রশ্ন রয়েছে তার প্রতিটি প্রশ্নের উত্তর আমি আমার এই চ্যানেলে আপলোড করব। তাই আমার এই চ্যানেল থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে আশা রাখি। তাই তোমরা তো সাবস্ক্রাইব করবে, তোমরা বন্ধুদের কাছেও শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার দেখে নিই পড়ে। সিইউবিএ এডুকেশন অনার্স বা জেনারেল, একই সিলেবাস, অনার্সের ক্ষেত্রেও যা এবং পাশের ক্ষেত্রেও তাই। সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি2, পাশের ক্ষেত্রে এমডিসি2, সিসি2 বা এম2। তো তোমরা জানো এখানে তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। দেখো, 2 নম্বরের প্রশ্ন 10টি থাকবে 20 নম্বর, 10 নম্বরের প্রশ্ন 3টি থাকবে 30 নম্বর এবং 5 নম্বরের টিকা থাকবে 5টি 25 নম্বর, মোট 75 নম্বর। এবং 3টি ইউনিট রয়েছে, সেখানে আমরা প্রথম ইউনিট নিয়ে আলোচনা করব, এর সাজেশন 2024। দেখো, প্রথম ইউনিটে এখানে 9টি প্রশ্ন আছে। 9টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এখনো তোমাদের সবে তোমরা সেকেন্ড সেম পড়া স্টার্ট করছো, তাই এই প্রশ্নগুলোকে সামনে রেখে তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করো। পরীক্ষার আগে তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়েও আমি কিন্তু আবার ভিডিও করে দেব। এখন দেখো কি কি প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে 10 নম্বরের জন্য। এর ভিতর থেকেও আবার প্রশ্ন কিন্তু পাঁচেও তোমরা কমন পেয়ে যাবে। দেখো, একে রয়েছে মনোবিদ্যার সংজ্ঞা দাও। শিক্ষা মনোবিদ্যার সম্পর্ক, তা মনোবিদ্যা কাকে বলে এবং শিক্ষার সাথে মনোবিদ্যার সম্পর্ক কি, এবং শিক্ষা দান করার ক্ষেত্রে মনোবিদ্যার জ্ঞান কেন শিক্ষকের প্রয়োজন হয়, সবকিছু নিয়ে এই প্রশ্নের উত্তর। 2 আছে, দেখো শিক্ষা মনোবিদ্যার পরিধি আলোচনা করো। শিক্ষা মনোবিদ্যার ভিতরে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত আছে, কোন কোন বিষয় তার পরিধির ভিতরে অন্তর্ভুক্ত, সেটি নিয়ে প্রশ্ন। 3 নম্বর, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। মানুষের যে আচরণ, সেই আচরণকে নিয়ন্ত্রণ করা যায় মনোবিজ্ঞানের জ্ঞান দ্বারা, তাই মনোবিজ্ঞানকে বলা হয় আচরণের বিজ্ঞান। পরেরটি দেখো, শিক্ষা ক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্ব। কেন শিক্ষা ক্ষেত্রে আমরা মনোবিজ্ঞানের জ্ঞানকে অপরিহার্য মনে করি, মনোবিজ্ঞানের জ্ঞান কেন শিক্ষা ক্ষেত্রে প্রয়োজন, তার গুরুত্বটা কি। পরেরটি দেখো, শিখন কাকে বলে। আমরা যে শিক্ষা লাভ করি তাকেই শিখন বলে, মানে কোনো কিছু শেখাকে শিখন বলে, আর কোনো শিক্ষা দান করাকে শিক্ষণ বলে। তো যাই হোক, এখানে শিখন কাকে বলে সেটি এবং শিখনের যে 5টি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। পরেরটি দেখো, স্মৃতি, মেমোরি, স্মৃতির প্রক্রিয়া এবং উপাদানগুলি আলোচনা করো। আমাদের স্মৃতি কিভাবে আমরা ধরে রাখি, আমাদের স্মৃতিতে কোনো তথ্য, তার প্রক্রিয়াটা কি, তার লং টার্ম শর্ট টার্ম যে মেমোরিগুলো রয়েছে, সেই মেমোরিগুলো এখানে আলোচনা করতে হবে। স্মৃতি কিভাবে উন্নয়ন ঘটানো যায় বা স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায়, যা স্মরণ তাই স্মৃতি, তাই এর বৃদ্ধি কিভাবে করানো যায়, বারে বারে অনুশীলন করা, বারে বারে সেই জিনিসটাকে ভাবা বা পুনরুদ্রেক করা মস্তিষ্কে, তবেই কিন্তু আমরা স্মৃতি ডেভেলপ করতে পারি। বিস্মৃতি কাকে বলে, কোনো কিছু ভুলে যাওয়া, স্মৃতি মুছে গেলে তখন সেটাকে হয় বিস্মৃতি। এবং কাকে বলে, বিস্মৃতির কারণগুলো কি, আমাদের উদাসীনতা, কোনো তথ্যের প্রতি আমাদের গুরুত্ব না দেওয়া তখন, বা একটা তথ্য মাথায় থাকার সত্ত্বেও আরেকটি তথ্য সেখানে ইনপুট করা, তখন আগের তথ্যটি অনেকটা সময় মুছে যায়, এই জন্য বিস্মৃতি ঘটে। এবং বিস্মৃতির যে কারণগুলো আছে, আরো একাধিক কারণ, সেটি নিয়ে এই প্রশ্ন। শেষ প্রশ্ন, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্ব, পার্সোনালিটি, কেন প্রয়োজন মানুষের ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের সংজ্ঞা এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কি, কোন বিষয়গুলো একজন মানুষের মধ্যে দেখতে পেলে আমরা তাকে একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলে মনে করি, সেটা নিয়ে এই প্রশ্ন। এই 9টা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর প্রতিটি প্রশ্নের উত্তর আমি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে আলোচনা
ব্যাখ্যা সহ এর উত্তরগুলি তোমাদের সামনে আমি তুলে ধরবো। এছাড়া তোমাদের যাদের পাশে ইতিহাস আছে বা পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আছে, সেই পেপারটিও মানে সেক্ষেত্রেও ডিএসসিসি 2 বা এমডিসি 2 পেপারগুলিও আমি কিন্তু আমার এই চ্যানেলের ভিতর দিয়ে তোমাদেরকে আমি তার গাইড বা পথ দেখাবো। আমার চ্যানেলে ইতিমধ্যে তার সিলেবাস সাজেশন আপলোড করা হয়ে গেছে, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওগুলিতে, ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই দেখে নেবে, বা তোমাদের বন্ধুদের যার যার যে সাবজেক্ট আছে তাদের কাছে তোমরা এই চ্যানেলকে শেয়ার করবে। এখন দেখো, এই যে সাজেশন বললাম ইউনিট 1 এর 10 নম্বরের প্রশ্নের এই 9টা প্রশ্ন আছে, এর ভিতর থেকেও 5 নম্বর প্রশ্ন কমন পাবে, 10-5 মিলে আছে। এই প্রশ্নগুলো এবার আমরা অন স্ক্রিনে খাতায় লিখে আমরা অন স্ক্রিনে এবার একটু আলোচনা করবো, যাতে তোমরা সেগুলো দেখে খাতায় লিখে নিতে পারো। বোর্ডে অনেক সময় দেখার অসুবিধা হতে পারে, আমি জাস্ট সেখানে আলোচনা করলাম, কিন্তু এই প্রশ্নগুলো আবার এবার আমরা অন স্ক্রিনে আরেকবার দেখে নেব। সিইউ এডুকেশন শিক্ষা বিজ্ঞান, এখানে অনার্সের ক্ষেত্রেও এই সাজেশন এবং জেনারেলের ক্ষেত্রেও কিন্তু এই সাজেশন। সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি 2 অনার্সের ক্ষেত্রে, পাশের ক্ষেত্রে এমডিসি 2 বা সিসি 2 বা মাইনর 2। এখানে প্রশ্নমান 10 বা 5 এই প্রশ্নের জন্য এই সাজেশনটি। পেপারটির নাম সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখানে এর যে সাজেশন আছে 2024, এই সাজেশনের প্রথম যে ইউনিটটি রয়েছে সেই ইউনিট থেকে এই সাজেশনটি বলছি। দেখো, প্রথম প্রশ্ন, মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিদ্যা কিভাবে সম্পর্কযুক্ত? এর ইংরেজি ভার্সানে দেওয়া আছে, গিভ এ ডেফিনেশন সাইকোলজি, রাইট ডাউন নাও সাইকোলজি অ্যান্ড এডুকেশন আর রিলেটেড। পরের প্রশ্ন দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো। এর ইংরেজিতে হবে রাইট দ্য স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি। পরেরটি দেখো 3 দাগে, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? হোয়াই ইজ সাইকোলজি কল্ড দ্য সায়েন্স অফ বিহেভিয়ার? পরেরটি দেখো 4 দাগে রয়েছে, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। এর যে ইংরেজিতে রয়েছে দেখো, ডিফাইন দ্য সাইকোলজি, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশনাল সাইকোলজি ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। পরে 5 দাগে রয়েছে, শিখন কাকে বলে? শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। হোয়াট ইজ লার্নিং? রাইট এনি 5 ক্যারেক্টারিস্টিক অফ লার্নিং। 6 দাগে রয়েছে দেখো, স্মৃতির প্রক্রিয়া বা উপাদানগুলি উল্লেখ করো, অথবা স্মরণের সাথে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো। হ্যাঁ, এখানে দেওয়া আছে মেনশন দ্য প্রসেস অফ এলিমেন্টস অফ মেমোরাইজেশন। পরেরটি দেখো 7 দাগে, স্মৃতি কিভাবে উন্নয়ন ঘটানো যায়? স্মৃতির স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায়? হাউ মেমোরি ক্যান বি ইমপ্রুভড। পরেরটি 8 দাগে, বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির কারণগুলি লেখো। 9 দাগে আছে, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। গিভ এ ডেফিনেশন অফ পার্সোনালিটি, মেনশন ক্যারেক্টারিস্টিক অফ পার্সোনালিটি। তো এই ছিল তোমাদের এডুকেশন জেনারেল এবং অনার্সের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি 2 বা এমডিসি 2 এর যে সাজেশন, সেই সাজেশনটি অবশ্যই এটা প্রথম ইউনিটের, বাকি 2টি ইউনিটের সাজেশন এখনও এখানে দেওয়া হয়নি, তারও ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, কারণ এর প্রতিটি প্রশ্নের উত্তর আমি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে আমি নিয়ে আসবো। এই চ্যানেলটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে, তোমরা তো সাবস্ক্রাইব করবেই, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিচে নিজেদের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক